এই তারিণী ভট্টাচার্যের অপমান তোমাদের কড়ায় গন্ডায় চোখাতে হবে। মেয়ে মানুষ বলে কিন্তু কেউ ছাড় পাবে না। চলো সব, আজ এই মুহূর্তে আমি স্কুলটা ভেঙে একদম গুঁড়িয়ে দেবো। খবরদার, আর এক পাও এগোবেন না। এই স্কুলে পা দিতে গেলে আমাদের লাশের ওপর পা দিতে হবে। আমাদের আটকাবে কি তোমরা? শুধু আমরা নই, পৃথ্বীরাজ! পৃথ্বীরাজের বউয়ের গায়ে হাত দেওয়ার চেষ্টাও করবেন না ভট্টাচার্য মশাই। ভুল করছো তোমরা, এর ফল কিন্তু তোমাদের ভুগতেই হবে। মেয়েদের গায়ে হাত দেন? কেমন পুরুষ মানুষ আপনারা? কথা যখন হাতে হাতে শুরু হয়েই গেছে তখন পাল্টে মার খাওয়ার জন্য তৈরি হয়ে যান। ফটিক, কানাই, ভদা, আক্রমণ! এই স্কুল হবে আর কেউ বন্ধ করতে পারবে না। বন্ধ করুন এইসব। আরে এই যে ফণীভূষণ বাবু, আরে আসুন আসুন, আপনার জন্য তো অপেক্ষা করছিলাম। কোথায় ছিলেন এতক্ষণ? আপনি তো এক কথার মানুষ, তো শর্তখানা মনে আছে নিশ্চয়ই। আগামী 24 ঘন্টার মধ্যে মুখুজ্জে বাড়ির পরিবারের লোকজন পাঁচজন ছাত্রী যদি স্কুলের জন্য জোগাড় করে দেখাতে পারেন তাহলে স্কুল নিয়ে আমি কোনো কথা বলবো না। আর যদি তা না পারে তাহলে 24 ঘন্টা পর এই জগৎপুরে হয় সরলা দেবী বালিকা বিদ্যালয় থাকবে আর নয়তো তারিণী ভট্টাচার্য। কোথায় আপনার সেই 5 জন ছাত্রী? এবার হয়েছে মুখুজ্জে বাবু, এসেছে কেউ পড়তে? 5 জন না হলেও 4 জন এসেছে, আর তারা কেউই মুখুজ্জে বাড়ির লোক নয়। একটা কথা নিশ্চয়ই আপনি জানেন, 108টা পদ্ম দিয়ে মা দুর্গার পুজো হয়। একটা পদ্ম যদি কম পড়ে পুজো কিন্তু হয় না মুখুজ্জে বাবু। তেমনি 5 জন ছাত্রীর জায়গায় যদি একটা ছাত্রীও না আসে তাহলে সেই স্কুল কিন্তু চলবে না। তাই শর্তে যখন আপনি হেরেছেন, এই জমি স্বেচ্ছায় বিনা ঝামেলায় আমাদের সনাতনী সভার জন্য আমার হাতে তুলে দিন। জানেন তো, ঝুট ঝামেলা আমি একদমই পছন্দ করি না। দিন। এত তাড়াহুড়ো কিসের? দাঁড়ান দাঁড়ান, আমারও কিছু কথা আছে। আপনি এত সুন্দর একটা উপমা দিলেন, তাই আমিও একটা দিচ্ছি। কি উপমা? আচ্ছা, আপনি কোনোদিনও বাঘের ঘরে গোগের বাসা দেখেছেন? দেখেননি? আচ্ছা, তবে কাকের বাসায় কোকিলের ডিম? না। এই বাবা, এটাও দেখেন নাই? দাঁড়ান, দেখাচ্ছি। এই হরেন দাদা, নিয়ে আয়। পুলি? ভট্টাচার্য মশাই, ও পুলি, মুখুজ্জি বাড়ির বাইরে স্কুলের 5 নম্বর ছাত্র। কি ভট্টাচার্য মশাই, বাঘ
বাঘের ঘরে গোগের বাসা, দেখলেন তো? এটা কি করে হলো? এই স্কুল বাঁচানোর জন্য পুলি আমাদের স্কুলের নাম লেখালো। কিছুতেই না হরেন দাদা, আমি তোমার এ কথা রাখতে পারবো না। আমি ওই মুকুটচিকিনির স্কুলে কিছুতেই পড়বো না। বারে পুলি বা, আমি তোর জন্য আমার এতদিনের বন্ধু আমার মহারাজ মানিকের সাথে ঝগড়া করতে পারি, আর তুই আমার জন্য এইটুকু করতে পারবি না পুলি? এইটুকু? তোমার কি এইটুকু মনে হচ্ছে হরেন দাদা? আমি পারবো না সব। ছেড়ে দে হরেন দাদা, ছেড়ে দে। আমাদের বউ দিদি সবার সেরা ছিল, সবার সেরা থাকবে। ওই দিদি চাইলে তার সমান সমান হতে পারতো, কিন্তু সেই আশা আমি আর দেখতে পাচ্ছি রে। চল বড়, আমি যাই। কি বললে? আমি মুকুটচিকিনির সমান সমান হতে পারতেন? কি করে? তুমি তো দেখতে শুনতে ভালোই বলি দিদি, কথাবার্তাও মন্দ নয়, কিন্তু তুমি একটা জায়গায় বউ দিদির কাছে মার্কে যাও, নেকা পড়া। তুমি যদি ওই জিনিসটা ভালো করে শিখে নিতে পারো, তাহলে হরেন গিন্নি আর মুকুটজি গিন্নির মধ্যে কোনো তফাৎ থাকবে না। তোর মাথায় বাঁধিয়ে রাখার মতো কুবুদ্ধি বোধা। জি 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 জি, বুদ্ধি সব তো বউ দিদি, আমি তো শুধু কাজটা করে দিই। পুলি, তুই এখানে কি করছিস? যা বাড়ি যা। না বাবা, আমি মানিক দাদার বউয়ের মতো লেখাপড়া শিখতে চাই। আমি সবাইকে দেখিয়ে দিতে চাই যে আমি ওর চেয়ে কোনো অংশে কম নই। পুলি, তোকে এখানে কে আসতে বলেছে? চল এখান থেকে। ওরা তোর ব্যবস্থা আমি পরে করছি। পুলি চল। পুলির হাতটা ছেড়ে দাও কমলা। তোর দিনে যারা পাশে দাঁড়ায় তাদের হাত কমলা মুকুটচে ছাড়ে না লক্ষিন্দর কুমার। ও এখন আমাদের স্কুলের ছাত্রী, ওকে তুমি নিয়ে যেতে পারো না। আর না পারবি পৃথ্বীরাজের দল ভাঙতে। ভট্টাচ মশাই, জবাব পেয়ে গেছেন তো আশা করি। এইসব মেয়েরা লেখাপড়া শিখলে সমাজ রসাতলে যাবে ফণীভূষণ বাবু। তাও আবার এইসব মেয়েরা যাদের বেঁচে থাকাই পা, যাদের আমি পুড়িয়ে মারার বিধান দিয়েছি। ফণীভূষণ বাবু, এই স্কুলে মেয়েরা লেখাপড়া শিখলে সমাজের অকল্যাণ হবে। এই বাচ্চার মুখে বেঁচে থাকতে সেটা কিন্তু কিছুতেই হতে দেবে না বাচ্চা। কল্যাণ নয় ভট্টাচ মশাই, মেয়েরা শিক্ষিত হলে সমাজের কল্যাণ। ভুল, সর্বনাশ হবে মেয়েরা লেখাপড়া শিখলে। আর জগৎপুরে সর্বনাশের জন্য দায়ী থাকবেন কিন্তু আপনি, আপনার ছেলে আর আপনার বউ। আর আজ এই অপমানের ফল কিন্তু আপনারা খুব শিগগিরই পাবেন মুকুটবাবু। চলো সবাই। হরা ওদের সাথে চলে গেল কেন? তবে কি সত্যি সত্যি হরা আর কোনোদিনও পৃথ্বীরাজের দলে ফিরবে না? মা, ভট্টাচ মশাই তোমার স্কুল বন্ধ করতে পারলো না। এটা লাগিয়ে দে। সেটা নিয়ে যা। কমলা শ্রীমান পৃথ্বীরাজ